নিজ নিজ ক্যাডার থেকে সচিব পদে দায়িত্ব দেওয়া, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল সহ কয়েক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য পরিষদ। রাজধানীর বিভিন্ন জায়গায় তারা এই কর্মসূচি পালন করেন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দু একটি বাদে প্রায় সব মন্ত্রণালয় বা বিভাগের শীর্ষ পদে যাওয়ার সুযোগ রয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। এছাড়া অন্য যে কোনো ক্যাডারদের চাইতে পান বাড়তি সুযোগ সুবিধা। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরেই এ ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন বিসিএসের 25টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা। তাই গেল 1 সেপ্টেম্বর প্রশাসন ক্যাডারকে বাদ দিয়ে 25টি ক্যাডারের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত হয় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এই ব্যানারে রোববার খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভিতরে ঢুকে আন্দোলন করলো, সচিবকে অবরুদ্ধ করলো। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। জনপ্রশাসন সংস্কার কমিশনকে তাকে আলটিমেটাম দিল, তার বিরুদ্ধে কথা বলল, সমাবেশ করলো, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। অন্যায় অযৌক্তিকভাবে 25 ক্যাডারের কর্মকর্তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি বিশেষ কৃষি ক্যাডারের একজন সদস্য। আমার যে সচিব আমাদের উপর যে নিয়ন্ত্রণ করে, তারা অন্য ক্যাডার থেকে প্রসারণ করতে, এইখানে বৈষম্যের শিকার। এভাবে 25টা ক্যাডারই বৈষম্যের শিকার। আমাদের উপসচিব একটা আছে যারা মাত্র 25% 25টা ক্যাডার থেকে নেয়। আমাদের দাবি যে এটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে প্রশাসনকারী সহ উপসচিব পদোন্নতিটা হবে। শিক্ষা ভবনের সামনে একই দাবিতে কর্মসূচি পালন করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। উচ্চ পর্যায়ের পদগুলা প্রশাসন ক্যাডারে দখল করে আছে, আর আমাদের দাবিগুলা ওই জায়গাতে থেকেই তো আমাদের উপদেষ্টাদের কানে যাচ্ছে না। অ্যাডমিন ক্যাডারের 100-র উপরে ব্যক্তি তারা অশালীন ভাষায় ফেসবুকে লেখালেখি করেছে, যার 22 জনের ডকুমেন্ট আমরা উপদেষ্টাদের কাছে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে উপদেষ্টাদের কাছে অনুরোধ করেছি এবং উপদেষ্টারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা হবে, কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পরেও আমাদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার হয়নি। না পেলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব এবং কর্মসূচি হবে রাষ্ট্রের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। কখনোই